কি ভাড়া দেব কি ভাবেন ইনশাআল্লাহ। এটি মানতে তো কোনো পয়সার প্রয়োজন নাই, খালি শয়তানের থেকে বাঁচতে হবে। শয়তানকে জানেননি? শয়তান আমাদের কাছে, আমাদের লবি আছেন। শয়তানের অস্ত্র থেকে একটু বাঁচা মুশকিল। তাহলে 2 নম্বর হইল আমার জবান দিয়া কখনো মিথ্যা কথা বলবো না, বানাওয়াটি করবো না, ফাইজলামি করবো না, ইয়ার্কি করবো না, গীবত করবো না, শেখায়ত করবো না। এই জবান দিয়া যখন আমি মিথ্যা কথা বলবো না, আমার জবান ফাঁক না ফাঁক ফাঁক। আমি যখন কেউ কোনো সমালোচনা না করি, গীবত না করি, তখন আমার জবান কি ফাঁক। এই জন্য কবি বলেন ফাঁকে দাঁড়াত কে গে বদে জবা তাকে ইমানাত নায়া ফেতার দরজিয়া। তুমি যদি তোমার জবানকে গীবত এবং মিথ্যার থেকে যদি তুমি কি করতে পারো, হেফাজত করতে পারো, পাক রাখতে পারো, তাকে ইমানাত নায়া দরজিয়া, তাহলে তোমার ইমানের ভিতরে আর কোনো নোকসানি আসবে না। তুমি তখন বলতে পারো আমি একজন ইমানদার লোক, যে আমার ইমানের ভিতরে কোনো ঘাটতি নাই। নাম্বার 3 পাকে গরদা রে আমল রাজ রিয়া শামে ইমানে তোরা বাসর দিয়া। পাকে গরদা রে আমল রাজ রিয়া শামে ইমানে তোরা বাসর দিয়া। 3 নম্বর হলো আমি ইবাদত করি কি করি না? ইবাদতের ভিতরে কখনো রিয়া না যাবে না, টাকা পড়িয়া না যাবে না। যদি আমি বলি মনে মনে কই আমি নামাজি, আমি রোজাদার, আমি দানশীল, আমি কি আমি দানশীল, আমি তাহাজ্জুদ গুজার, আমি কি পরেজগার, আমি মুত্তাকিন, এটা যদি মনে করে আর ভিতরে যদি আমার রিয়া থাকে, যত ইবাদত করব আমার ইবাদত কোনো কাজে আসবে না। কি করে আসবে নাকি? এই জন্য রিয়া থেকে, রিয়া কাকে বলে? অহংকার, টাকাপড়ি থেকে। টাকাপড়ির একমাত্র অধিকার কে? আল্লাহ। টাকাপড়ি করলে মালিক কে? আল্লাহ। আল্লাহ হলো সমস্ত টাকাপড়ির মালিক। আমরা যদি টাকাপড়ি করি তাইলে বোঝা গেল আল্লাহর চাদর নিয়ে আমরা টানা হেঁচড়া করি। এই জন্য কবি বলেন যে তুমি যত ইবাদত করবা রিয়া থেকে মুক্ত থাকবা। রিয়া মুক্ত ইবাদত। রিয়া মুক্ত কি? ইবাদত করতে হবে কি, আমল করতে হবে কি রিয়া মুক্ত। আবার অন্তরে কোনো রিয়া থাকতে পারবে না। তাহলে কি হবে? শামে ইমানে তোরা বাসর দিয়া। তাহলে তোমার ইমানটা এমন উজ্জ্বল হবে, এমন সুন্দর হবে। এই দিকে তাকালে যে লাইট গুলা যেরকম নিজের ভিতরে আলো দিয়া আমাদের উপকার করতেছে, আমাদেরকে উপকার করতেছে এই লাইট, অথচ লাইটের অস্তিত্ব নাই, মোমবাতির অস্তিত্ব থাকে না, আমাদেরকে আলো দিতে দেয়, তার অস্তিত্ব সব গলে যায়, বিল্ডিং হয়ে যায়। তুমি যদি কি করো, তুমি যদি নাকি ইমানদার দাবি করো, রিয়া থেকে যখন আমলকে মুক্ত করো, তোমার ইমানের দ্বারা জনগণের এই দুনিয়ার মাতলুকের উপকার হবে, উপকৃত হবে। তোমার দ্বারা তোমার ইমান রোশন হবে। এই তোমার ইমানের রোশনের বদৌলতে তুমি কি আর তোমার মানুষ ধন্য হবে। মানুষ কি হবে? ধন্য হবে। তাহলে ইবাদত করতে হবে। 3 নম্বর ইবাদত করতে হবে রিয়া মুক্ত। রিয়া রাখা যাবে না, টাকাপড়ি রাখা যাবে না, অহংকার রাখা যাবে না। নম্বর 4 सोशे के मेरा भागीदारी आधाराम, सोशे के मेरा भागीदारी आधाराम, मर्जी मादार भाषी वस्सलाम। 4 নম্বরে হলো তোমার এই যে একটা পেট আছে, পেটকে হারামের থেকে হেফাজত রাখতে হবে। হারাম বোঝেন? কি হারাম বোঝেননি? হারাম কাকে বলে? কি কন? হারাম কারে কয়? বুঝি না বুঝি। এই হারাম মালের থেকে যার পেটটা হেফাজত থাকবে, যার পেটটা হেফাজত থাকবে, শুধু পেট হেফাজত থাকলে হইবে না। আমার হাত হারাম ধরার থেকে হেফাজতে রাখবো, আমার চোখের নজর হারামের দিকে নজর করার থেকে হেফাজতে রাখবো, আমার পাও
দুটা হারাম পথে যাওয়ার থেকে হেফাজতে রাখবো, আমার জিহ্বাটা হেফাজতে রাখবো, আমার দাঁতগুলা হেফাজতে রাখবো, আমার পেটটা হারামের থেকে হেফাজতে রাখবো। জীবন চলে যাইতে রাজি আছি, আমার পেটে যেন কখনো হারাম রিজিক না ঢোকে। যে ব্যক্তি হারামের থেকে তার পেট, তার হাত, তার জবান, তার চক্ষু, তার পাও যদি হেফাজতে রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কাজী সানাল্লাহ পানি ভর্তি বলতেছেন মতে ইমানদারে বাসি ওয়াসসালাম। তাহলে এই ব্যক্তি মতে ঈমান কামেল ঈমানদার হবে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে শান্তি আর শান্তি বর্ষিত হইতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে চারটা জিনিস ধরে রাখা ধরা যাইব, কি করবো যাইব একদম সহজ। আমি এবার শব্দকে সংক্ষেপে চারটা জিনিস বলি। এক নম্বর হইল তোমার দিলকে কি করো, তোমার দিলকে হিংসার থেকে পবিত্র করো, পাক করো। এক। দুই নম্বর হইল তোমার জবানকে, তোমার এই যে জবান আছে, জিহ্বা আছে, জিহ্বাকে তুমি গীবত আর মিথ্যা কথার থেকে হেফাজত করো। দুই নম্বর। তিন, তুমি যে আমল করবে, ইবাদত করবে, দান করবা, খয়রাত করবা, দান খয়রাত যাই করো, রিয়া থেকে তোমার দান খয়রাত ইবাদত গুলাকে তুমি মুক্ত করবা, পাক করবা। নম্বর চার, তোমার যে পেট আছে, চক্ষু আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলাকে তুমি হারাম মালের থেকে হেফাজতে রাখবা। পারা যাইব না? কি করে পারা যাইব? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন, এই যে চারটা কাজ ছাড়লাম আর চারটা কাজ কি করলাম ধরলাম, এটা আমি কি হবো আর না করলে কি হবো? এই চারটা কাজের থেকে যদি আমি লিপ্ত হয়, আমার হিংসাও আমি ছাড়তে পারলাম না, জবানকে মিথ্যা এবং বিপদ থেকেও বাদ দিতে পারলাম না, এবং আমলকে অরিয়া থেকে আলাদা করতে পারলাম না, আর কি পেটকে হারামের থেকেও হেফাজত করতে পারলাম না। এই না ভরের একটা পরিণাম ভরা আছে না নাই? এটার একটা পরিণতি আছে না নাই? এবার শোনেন কি কয়। হারকে দারাদ এই সেপত বা সৎ শরীফ, হারকে দারাদ এই সেপত বা সৎ শরীফ, অনাদারা দার ইমানে জয়ীফ। যে ব্যক্তি এই চারটার একটা হলো হিংসার থেকে, যে ব্যক্তি কি করবে, দূর করবে, যে ব্যক্তি এই হিংসা দূর করতে পারবে, হিংসা দূর করবে অর্থাৎ দিলকে হিংসা থেকে দূর করবে, দূর করতে পারবে না। হারকে দ্বারা এই সেপথে বাস শরীফ, দ্বারা ইমানে জয়ীফ। যে ব্যক্তি হিংসার থেকে তার দিলকে আলাদা করতে পারলো না, তার ইমানটা দুর্বল হয়ে যাব। তার ইমানটা কি হয়ে যাব? দুর্বল। কেমন দুর্বল? যে দুর্বল দিয়া কাজ করা যায় না, যে দুর্বল দিয়া রোডে হাঁটা যায় না, যে দুর্বল দিয়া মাথায় বোঝা লওয়া যায় না, যে দুর্বল দিয়া রূপু সেজদা করা যায় না, যে দুর্বল দিয়া জান্নাতে যাওয়া যায় না, তার ইমানটা একদম দুর্বল হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে। যেই দুর্বল ইমানের কোনো কি নাই, ভ্যালু নাই। এই ইমান দুর্বল হয়ে যাবে কি করলে? যদি আমার দিলকে হিংসার থেকে বাদ না করি। তাহলে এখন আমি আমার দিলের যে হিংসা আছে, আমার ইমান কি দুর্বল না সফল? বলুন, দুর্বল না সফল? একেবারে দুর্বল। আল্লাহ পাক আমাদেরকে এই হিংসা থেকে দিলকে পাক করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন তো আমাদের কথা কইলে হয়তো অনেকের কাছে একটু ভালো লাগে, অনেকের কাছে আমার ভালো লাগে না। আমি আমার ছোট্ট একটা কিচ্ছা মনে হচ্ছে। ইচ্ছাটা হইল, এক লোকে মাটি কাটতে গেছে। কি কাটতে গেছে? মাটি কাটতে গেছে 4-5 জনে মিল্লা। মাটি কাটতে যাওয়ার পরে যিনি কোদালি